আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বলুন তো আমার মতো এরকম শুটকি পাগল আর কে কে আছে? ছোটবেলা থেকেই শুটকি কিন্তু আমার অসম্ভব প্রিয় একটা খাবার। আর এই কথা জেনে আমার এক বড় ভাই আমার জন্য চট্টগ্রাম থেকে শুটকি পাঠিয়েছে। শুটকির এই পার্সেল দেখে আমি তো পুরাই অবাক, কারণ সে এখানে এত সুন্দর করে প্যাকেট করে এত দূর থেকে আমার জন্য শুটকি পাঠাবে, এটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল। সে এখানে আমাকে 3 রকমের শুটকি পাঠিয়েছিল। আমি শুটকিগুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের দেশে চট্টগ্রাম এরিয়া কিন্তু শুটকির জন্য এমনিতেই খুব ফেমাস, তার মধ্যে চট্টগ্রামের শুটকি। শুটকির ঘ্রাণই কিন্তু শুটকির ফ্রেশনেসটা বুঝিয়ে দিচ্ছিল। আর এই শুটকি আনপ্যাক করার সময় আমার আনন্দের কিন্তু কোনো সীমাই ছিল না। এত পরিমাণে শুটকি আমি তো আর একা খাবো না, তাই প্রথমেই আমার মা, ননদ, বোন এদের জন্য আমি আলাদা আলাদা প্যাক করে নিলাম। এবার আমি আপনাদের দেখাই আমি আমার জন্য রাখা শুটকিগুলো কিভাবে সংরক্ষণ করে প্রায় 1 বছরের মতো রাখতে পারি। এতগুলো যেহেতু শুটকি ছিল, তাই অবশ্যই সংরক্ষণ করে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। সংরক্ষণ করে রাখার জন্য আমি প্রথমে শুটকিগুলোকে ছোট ছোট করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। কেটে 3 রকমের শুটকিকে 3টা আলাদা বাটিতে নিয়ে নিলাম। এখানে খেয়াল রাখতে হবে যাতে পরিষ্কার করে শুটকিগুলোকে কাটা হয়। এরপর এই শুটকিগুলোকে আমি আলাদা আলাদা পলিথিনে ঢুকিয়ে নিব। খেয়াল রাখতে হবে পলিথিনটাও যাতে একদমই ফ্রেশ হয়। এভাবে পরিষ্কারভাবে সংরক্ষণ করলে আপনারা প্রায় 1 বছরের মতো শুটকিটা ফ্রিজে রেখে খেতে পারবেন। এতক্ষণ ধরে শুটকির সাথে সময় কাটিয়ে একটু শুটকি ভুনা না করলে কি চলে? তাই ভাবলাম আজকে দুপুরের মেনুতে শুটকি ভুনাই রেখে ফেলি। শুটকি ভুনা করার জন্য এখানে আমি প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি সরিষার তেল এবং তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে এখানে আমি 2 রকমের শুটকি অ্যাড করেছি। শুটকিগুলোকে অ্যাড করে ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। ও আরেকটা ব্যাপার, এখানে রান্নার আগে শুটকিগুলোকে কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করেছি আমার বাটা মশলা। বাটা মশলাটা অ্যাড করে আবারও শুটকিগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। শুটকি ভুনার স্বাদ কিন্তু শুটকি কষানোর ওপরেই। এরপর আমি এখানে অ্যাড করেছি স্বাদ মতো লবণ এবং একদম অল্প পরিমাণে আমি এখানে অ্যাড করব হলুদ গুঁড়া। শুটকি যেহেতু এমনিতে লবণাক্ত, তাই লবণটা একটু কম করেই অ্যাড করবেন। এই পর্যায়ে শুটকিটাকে আবারও নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। এরপর ঢাকনা উঠিয়ে দেখলাম খুব ভালোভাবে কষে গিয়েছে শুটকিটা। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করেছি সামান্য পরিমাণের ফুটন্ত গরম পানি। আমি রান্নাতে কিন্তু সবসময় ফুটন্ত গরম পানি ইউজ করে থাকি। গরম পানি অ্যাড করা হলে এখানে আমি অ্যাড করে দিলাম রসুন কুচি এবং সাথে অ্যাড করে দিলাম কিছুটা টমেটো কুচি। রসুন কুচি আর টমেটো কুচি অ্যাড করে